হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটি করা, সেটি হলো, অনেকেই প্রশ্ন করেন যে ইউটিউবে ভিডিও ছাড়েন কিন্তু রিচ পাচ্ছে না। তো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো একটা কন্টেন্ট সিলেক্ট করার সাথে সাথে সেই কন্টেন্টটা বস্তুনিষ্ঠ কিনা, মানে আপনি কোন টপিকের উপরে ভিডিওটি বানাচ্ছেন সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ইউটিউবে সবসময় সচরাচর দেখা যাচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে, ইউটিউব কিংবা ফেসবুকে, আপনি শিক্ষণীয় বিষয় যদি পোস্ট করেন সেটা রাতারাতি দেখা যাচ্ছে রিচ পেয়ে হাজারো থেকে লক্ষাধিক কিংবা মিলিয়ন ভিউ পাচ্ছে। সেটা আপনার কন্টেন্টের উপরে, বস্তুনিষ্ঠ কন্টেন্টের উপরে নির্ভর করবে। তারপর আপনি যেহেতু আপনার ইউটিউবে নতুন, সেহেতু সাবস্ক্রাইবার কম, আর আপনার যদি সাবস্ক্রাইবার বেশি থাকে তাহলে সাথে সাথে সেটা ইউটিউবের পক্ষ থেকে একটা নোটিফিকেশন চলে যাচ্ছে আপনার সাবস্ক্রাইবার যদি থাকে তাদের কাছে। সেহেতু আপনাকে নতুন ইউজার হিসাবে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সবসময়ই, যে একটা কন্টেন্ট যখন তৈরি করবেন সেটা যেন বস্তুনিষ্ঠ কিংবা কোনো শিক্ষণীয় বিষয় হয়। সেটা ট্রাভেলিং ব্লগ হতে পারে, সেটা হোমমেড কেক কিংবা আপনার যে কোনো ধরনের খাবারের কোনো কিছু হতে পারে যেটা আপনি তৈরি করে দেখাচ্ছেন, কিংবা রীতিমতো আপনি কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতেছেন, সেই টপিকটা বস্তুনিষ্ঠ হতে হবে। সেটা থেকে যেন পাবলিক যারা ইউজার আছে তারা যেন কিছুটা হলেও উপকৃত হতে পারে। সেই ক্ষেত্রে আপনার ইউটিউবের পক্ষ থেকে বিভিন্ন চ্যানেলে সেটা সাজেস্ট করা হবে, কিংবা যারা সার্চ করে নিয়মিত সেখানে তাদের যদি কোনো প্রয়োজনীয় কোনো কিছু শেখার থাকে বস্তুনিষ্ঠ, সেটা সার্চের মাধ্যমে তারা ইউজাররা খুঁজে নেয়। এই কারণে আপনার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সবসময় ইউটিউবে কোনো কিছু আপলোড করার ক্ষেত্রে সেটা যেন বস্তুনিষ্ঠ এবং মানুষের দিনদিন প্রয়োজনীয় কোনো টপিক হলে সেটা সে যদি খোঁজে সেক্ষেত্রে সার্চ ইঞ্জিনে সার্চ করে, কিংবা ইউটিউবের পক্ষ থেকে কোনো টপিকের উপরে যদি কেউ ইউটিউব সাজেস্ট করে থাকে কোনো সাবস্ক্রাইবারকে, সেটাও একটা সেখানে বস্তুনিষ্ঠ এবং কি বচনভঙ্গি ভালো এবং কি ভালো টপিকের উপরে যদি কোনো ভিডিও থাকে সেই ক্ষেত্রে সেটা ইউটিউবের পক্ষ থেকে সাজেস্ট করা হয়। তো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে কোনো টপিকের উপরে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন কিংবা যখন একটা ভিডিও করার জন্য আপনি প্রস্তুত হবেন, তখন সবসময় লক্ষ্য রাখবেন ভিডিওটির রেজুলেশন প্লাস বস্তুনিষ্ঠ কথা এবং কি স্পষ্ট কথা যেন বোঝা যায়, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেন একটু কম থাকে, এদিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।